আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো বাইন্যান্স আলফাতে বর্তমানে প্রত্যেকেই ট্রেড করছেন। এখান থেকে পয়েন্ট আর্ন করার জন্য ডেইলি আমাদের ট্রেড করা লাগে। এখানে ট্রেড করতে গেলে কিন্তু ফিটা অনেক বেশি চলে যাচ্ছে। অনেকের বেশি ফি যাওয়ার কারণে আলফাতে ট্রেড করতে পারছেন না। আমি আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা কম ফিতে ট্রেড করে আপনারা আর্ন করবেন। যদি আপনারা $30,000 ভলিউম করেন, সর্বোচ্চ $2 থেকে $3 ফি যাবে। তো কিভাবে করবেন সবকিছু দেখাবো এই ভিডিওতে, স্টেপ টু স্টেপ। তো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকেন। যদি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই, আমাদের দেওয়া লিঙ্ক থেকে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো চলেন মোবাইলে চিনে যায় এবং দেখাই আমি কিরকম ভাবে ট্রেড করি এবং আপনারা এইভাবে ট্রেড করলে আশা করছি লস যাবে না। তো লেটস গো। আচ্ছা, কম খরচে ট্রেড করার জন্য আমাদের বেশ কিছু সিস্টেম আছে। যারা আলফাতে ট্রেড করেন, ইনস্ট্যান্ট দিয়ে করেন, ওইটাতে করলে ফি বেশি লাগে। আমি আপনাদের দেখাই দিব। প্রথমত বাইন্যান্স অপশনে আসবেন। অবশ্যই যারা বাইন্যান্স আলফাতে আগে কাজ করেননি, যারা কাজ করতে পারেন, আমি আগে ভিডিও লিঙ্কগুলো দিয়ে রাখবো, ওগুলো দেখে বুঝতে পারেন। আমি আজকে জাস্ট ট্রেডিং সিস্টেমটা শেখাবো। এখানে আসবেন, আসার পরে যে নিচে দেখেন মার্কেট বলে একটা লেখা আছে, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে। এখানে সার্চ অপশনে কিছু টোকেন আমি সাজেস্ট করবো যেগুলোতে আপনারা ট্রেড করতে পারেন। আমি যেটা আজকে দেখাচ্ছি, যে এইটা আছে, তারপরে আরও ওই যে কিছু টোকেন আছে আমি দেখাই। মানে এখানে আপনারা এক টোকেন দিয়ে সবসময় করতে পারবেন এরকম না, মানে এক এক দিন এক এক টোকেনে আসে। যে এইটাও ভালো স্টেবল আছে, এটাতেও করতে পারবেন। দেখ আমরা এটাতে করে আপনাদের দেখাবো যে কীভাবে ট্রেড মূলত হয়। তো এখানে আমরা আসবো, আর কীরকম ট্রেডে কীরকম পয়েন্ট দেয় সেটা সম্পর্কে আমি আগে একটা ধারণা দিয়ে দিই আপনাদের। সেখানে দেখতে পাচ্ছেন কত ডলার ট্রেড করলে কীরকম এখানে আসবে। তো এটা আপনারা দেখে নেবেন। তো আমরা আলফা অপশনে আবার চলে যাবো। আলফা অপশন আসার পর আমাদের দেখেন আলফা 0.0 রয়েছে। তো আমরা এখান থেকে ব্যাকে ক্লিক দিয়ে বাইন্যান্সটা আবার ওপেন করে নিব। এই যে বাইন্যান্স আলফা অপশনে চলে আসছে। আমরা এই যে এখানে আমরা ট্রেড করবো। তো ট্রেড অপশনে একটা ক্লিক দিব। এখানে আমার আছে, এই যে দেখেন এখানে কিন্তু ইনস্ট্যান্টে চলে আসে। তো ইনস্ট্যান্টে করলে আপনাদের লস যাবে অনেক। এই যে এখানে ইনস্ট্যান্টে করলে মানে সেল করার সময় অনেক মার্কেট আপ ডাউন করে, অনেক সময় লস যায়। তো আমার এখানে দেখেন $19.30 মতন আছে। তো এটা দিয়ে আমরা ট্রেড এখানে করবো না। আমরা এখানে সাইডে দেখবো লিমিট বলে একটা লেখা, লিমিট অপশনে একটা ক্লিক দিবেন। আর অবশ্যই আপনাদের যদি বাংলাদেশি কারেন্সি থাকে ওইটাকে চেঞ্জ করে নেবেন। ওইটা কীভাবে চেঞ্জ করবেন, এই যে হোম অপশনে আসবেন, দেন এখানে ক্লিক দিয়ে সেটিং অপশনে ক্লিক দিবেন। যে কারেন্সি এখান থেকে USDT করে নেবেন। আশা করছি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। তো USDT করে আবার সার্চ দিবেন টোকেনটার নাম। এই যে ট্রেডিং অপশনে এসে ওটা পেয়ে যাবেন। এখান থেকে ক্লিক দিয়ে এটার উপরে চলে আসবেন ট্রেডিং অপশনে। আসার পরে ইনস্ট্যান্ট থাকবে, আপনার লিমিটে চলে আসবেন। লিমিট আসার পরে এখানে দেখেন এগুলো মার্কেট এখানে আপ ডাউন হচ্ছে। তো এখানে পার্সেন্টেজ আছে, আপনারা ডলার সেট করে নেবেন। এখানে অলও সেট করতে পারেন, আবার একটা এখান থেকে অ্যামাউন্টও সিলেক্ট করতে পারেন। এটা কোনো বিষয় না, আমি অলে করবো। তো এখানে দেখেন এই যে এখানে মার্কেট কিন্তু আপ ডাউন করছে। তো ফার্স্টে আমরা উপরেটা সিলেক্ট করলাম, একদম উপরে যেটা, এটা সিলেক্ট করে এখান থেকে অল করবো। করার পরে যে রিভার্স অর্ডারে এখানে একটা ক্লিক দেবেন, মানে বাই হবে এবং সাথে সাথে সেল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের লস্ট অ্যামাউন্টটা খুবই কম হবে। তো আমি আপনাদের ইনস্ট্যান্ট করে দেখাবো। মার্কেটটা যখন স্টেবল থাকে তখন এইভাবে করলে মানে লস খুবই কম যায়। আমি নিজেও করি, আমি আপনাদের আবারও দেখাই। প্রথমে দেখবেন একদম উপরে যে সবুজটা থাকবে, লালটাতে দিবেন না, একদম সবুজ যেটা আসবে এটার পর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এটার পর ক্লিক দিয়ে এখান থেকে যে কোনো একটা দিবেন। দেওয়ার পরে দেখবেন প্রাইস ডিফারেন্স কত আছে। এখানে উপরে সবসময় বেশি থাকবে, নিচে কম দিবেন। তো আমরা এই যে একটু ওয়েট করবে, যে এটা দিলাম, দেন এখানে এটা দিয়ে এখানে আমরা 5 দিলাম, মানে একটু কম দিলাম। মার্কেট কিন্তু সবসময় আপ ডাউন করবে, সেক্ষেত্রে আপনারা একটু বুঝে শুনে করবেন। দেখেন বাইতে আমরা ক্লিক দিলাম। বাইতে ক্লিক দিলে দেখেন এটা আমাদের বায়ো হয়ে গেছে, যে উপরে বায়ো হয়ে গেছে এবং সেলও হয়ে গেল সাথে সাথে। এখানে আমাদের ফি কটটুক গেল আমি আপনাদের যদি দেখাই, মানে প্রতি রেটে কটটুক ফি গেল। দেখেন আমাদের সেল হয়েছে $19.29, আর এখানে আমরা বাই করছি 30, মানে 1 সেন্টও ফি যায় না আমাদের। 2 সেন্ট যেহেতু কম লাগে, এই জন্য ফিও কম। এইভাবে আপনারা এখানে ট্রেড করবেন। এই যে ফার্স্ট অফ অল যে এটা উপরে যেটা থাকবে, উপরে যেটা এটা সিলেক্ট করে এটা অল করবেন। এটার উপর ক্লিক দিয়ে উপরে যে কোনো একটা আসলে সেটা আবার সিলেক্ট করবেন। এই যে এইভাবে সিলেক্ট করে দেখবেন উপরের প্রাইস থেকে যদি বেশি হয়ে যায় তাহলে আবার উপরেরটা সিলেক্ট করে নিচেরটা একটু কমিয়ে দিবেন। আমি এখানে দিয়ে যে বাই পপে ক্লিক দিল, মানে বাইতে ক্লিক দিবেন, এটা দেখবেন বায়ো হয়ে যাবে এবং সাথে সাথে যদি সেল না হয় তাহলে এটা আমরা ক্যান্সেল করবেন। ক্যান্সেল করে সেলে ক্লিক দিয়ে যে কোনো একটাতে সেল মেরে দেবেন। সাথে সাথে যদি সেল না হয়, আর যদি সেল হয়ে যায় সেক্ষেত্রে আলাদা হিসাব। সেল না হলে ওটা ক্যান্সেল করবেন, এখানে ক্যান্সেল আসবে, ক্যান্সেল করে এখান থেকে কী করে সিলেক্ট করে সেল করে দিবেন। তো এই সিস্টেমে করবেন। প্রতিদিন এক টোকেনে করলে ফিটা কম যাবে। মিনিমাম আপনারা $30,000 বা $33,000 ভলিউম করতে আপনাদের ফি $2 থেকে $3 লাগবে, বা এরকম লাগতে পারে যদি টোকেনটা বেশি আপ ডাউন না করে। তো এইভাবে প্রত্যেকে করতে পারেন। আর এখানে আলফা এয়ারড্রপ আসলে তো ক্লেম করার সিস্টেম আমি দেখাই দিয়েছি। এই আর কি। আর চাইলে আমাদের সাথে ট্রেডিং কম্পিটিশনে কাজ করতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে সেই বিষয়ে আমরা ডিটেলস কথা বলবো। তো আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।